মহাকুম্ভে মকর সংক্রান্তির সকালে 1 কোটির বেশি পুণ্য স্নান সারলেন। মঙ্গলবার ভোররাত থেকে প্রথমে নাগা সন্ন্যাসীর দল এবং পরে সাধারণ সাধুসন্ত এবং ভক্তরা মোক্ষলাভের উদ্দেশ্যে ডুব দিলেন গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে। এই বিপুল ভিড়ের মাঝে এক সুন্দরী সাধ্বী নজর কেড়েছেন দেশ তথা বিশ্ববাসীর। বলিউডে যে কোনো রূপসী নায়িকাকে 10 গোল দিতে পারা রূপের আগুন নিয়ে ঘোরা এই সুন্দরীর বিভিন্ন ছবি ইতিমধ্যেই মহাকুম্ভের সেরা রূপসী সাধ্বী হিসাবে ভাইরাল হয়ে গিয়েছে। হর্ষা রিচারিয়া নামে এই অপরূপ সুন্দরী সাধ্বীকে দেখার জন্য মেলা চত্বরের লক্ষ লক্ষ জোড়া চোখ ঘুরে ফিরে বেড়াচ্ছে। মোবাইলে তার ছবি হাত বদল হচ্ছে প্রতি মিনিটে। অধ্যাত্মবাদের ঊর্ধ্বে উঠে এই সাধ্বী দর্শনের জন্য মানুষ আকুল হয়ে উঠেছেন। বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কীভাবে এই সাধ্বীর গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে মেলা প্রাঙ্গণে, কীভাবে তিনি ইউটিউবার, সাংবাদিক, ফটোগ্রাফারদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, ছবির পোজ দিচ্ছেন। এই বয়সে রূপের এই জ্যোতি নিয়েও কেন তিনি ধর্মের এই পথ বেছে নিয়েছেন, সেই প্রশ্নের জবাবও পিছু ছাড়ছে না তাকে। তার অপরূপ সৌন্দর্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি অতীতকে পিছনে ফেলে চলে এসেছি, এখন আমার সামনে এই একটিমাত্র পথই খোলা রয়েছে। দেহের থেকে আত্মার শান্তির জন্য আমি শান্তির পথ বেছেছি। তার বয়স 30 এবং গত 2 বছর ধরে তিনি সাধ্বী হয়েছেন। হর্ষা আরও বলেন, জীবনে আপনি যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন, অভিনয়, অ্যাঙ্কারিং, ভ্রমণ সব কিছু আপনার আয়ত্তে এসে যাবে, তখন আপনি উপলব্ধি করবেন এসব কিছুই আপনার মনে শান্তি দিতে পারছে না। আপনার অনেক খ্যাতি থাকবে, স্বীকৃতি মিলবে, কিন্তু আত্মার তুষ্টি মিলবে না। তখন ঈশ্বরই আপনাকে সমস্ত শান্তি এনে দেবে, আত্মা পরিশুদ্ধ হয়ে উঠবে। এই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন অতীতে তিনি অভিনয় এবং অ্যাঙ্কারিং করতেন। হর্ষ রিচারিয়ার ইনস্টাগ্রামের স্টোরিজ থেকে দেখা গিয়েছে তিনি আগে অভিনয় করতেন, অ্যাঙ্কারিংও করেছেন। সাধ্বীর জীবন বেছে নেওয়ার পরেও এখনও তিনি বিয়ের অনুষ্ঠান সঞ্চালনা করেন। সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে তিনি চলতি মহাকুম্ভের প্রচারে ইনফ্লুয়েন্সার হিসাবে ভিডিও করছেন। ইনস্টাগ্রামে তার প্রায় 2500-এরও বেশি পোস্ট রয়েছে এবং মিলিয়নে ফলোয়ার্স রয়েছে।